কোটি মানুষের মাঝে একজন মানুষ থাকে যে মানুষটার জন্ম হয় সবাইকে বাঁচানোর জন্য। কিন্তু তারাই কিন্তু মারা পড়ে। সবথেকে জ্বলন্ত উদাহরণ হচ্ছে সক্রেটিস। কোটি মানুষের মধ্যে একটা সক্রেটিস যদি আমি ধরি তাহলে ৮০০ কোটি লোকের মধ্যে ৮০০ টা সক্রেটিস আছে। কিন্তু সক্রেটিসের সাথে এদের পার্থক্য আছে। সেটা হলো সক্রেটিস যেমন জ্ঞানী ছিলেন, মানুষের উপকার করতেন, এই মানুষগুলোও সেটাই করতে চান। কিন্তু পার্থক্য হলো সক্রেটিসের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এই একটা বিশেষ কারণে তাকে পশ্চিমা বিশ্বের জনক বলা হয়। কিন্তু এখনো কিন্তু সবসময় যুগে, যুগে সক্রেটিসের জন্ম হয়। কিন্তু আমরা চিনতে পারি না। এই ধরনের সক্রেটিস যে ২৫০০ বছর আগে জন্ম, তাকে একজনই চিনেছিলেন। সেটা হলো প্লেটো। কেউ চিনেনি। আরো কেউ ছিল যারা কিছুটা চিনত। কিন্তু একটা ভালো পরিমাণ চিনতে হলো প্লেটো। কি মাহাত্ম্য ছিল এই সক্রেটিসের! আর এখন যে ৮০০ কোটি লোকের মধ্যে আমি বলছি ৮০০ জন সক্রেটিস আছে। এরা জন্ম নেয় ক্ষণজন্মা। এদের এমন কিছু জ্ঞান থাকে, এমন কিছু মন মানসিকতা থাকে যে এরা পৃথিবীর সব মানুষকে বাঁচাতে চায়। এমন কিছু আবিষ্কার তাদের থাকে। কিন্তু সমস্যা হলো এদের দেখা যায় না, চেনা যায় না। এই যে বায়ুটা দেখেন ৮০% এর বেশি কাজে লাগে। কিছু, কিছু ক্ষেত্রে ক্ষতি হয়। হয়তো বায়ুটা বলতে পারেন ৯৯% আমাদের কাজে লাগে। আর ১% ক্ষতি করে। কেমন? এই যে ঝড় হয়, বাড়িঘর উড়ে যায়, এরকম। একটা আ খুবই সামান্য একটা সমস্যা। কিন্তু আগুন দেখেন প্রচুর পরিমাণে ক্ষতি করে, আবার আগুন ছাড়া আমাদের চলবে না। তাহলে আগুনকে দেখা যায় কেন? কারণ আমাদের আগুন ৮০% এর নিচে উপকার করে, ২০% হয়তো ক্ষতি করে। কিন্তু বায়ু আমাদের হয়তো ৯৯% উপকার করে, ১% ক্ষতি করে। এই যে ৮০ র বেশি যখন কোনো কিছু হয় তখন সেটা ইনভিজিবল হয়ে যায়, দেখা যায় না। সবকিছুতেই এই একটা বিষয় যে দেখা যায় আর দেখা যায় না। তাহলে ৮০০ কোটি লোকের ৮০০ জন সক্রেটিস আছে, মহাজ্ঞানী আছে। কিন্তু আমাদের চেনা থাকে না, আমরা চিনতে পারি না। দেখেন বাবা হিসাবে সক্রেটিস কেমন ছিল? কিছুই ছিল না। কেমন ছিল? ৩ টা সন্তানই তাকে বাবা মনে করত না, ধরে নেওয়া যায়। ইতিহাসের অনেক কথা আপনি যদি এনালাইজ করেন। কেন? তার স্ত্রী